সময় পরিবর্তনশীল, সাথে সাথে ভৌগোলিক অবস্থারও কিন্তু পরিবর্তন হয়। বিগত প্রায় ৬০ বছর পরে এই পাকিস্তান থেকে বেলুচিস্তান কিন্তু আলাদা হয়েই গেল। এমনকি বেলুচিস্তান লিবারেশন আর্মির যারা আছে তারা কিন্তু স্পষ্টভাবে ঘোষণা করেছে তাদের জাতীয় সঙ্গীত, এমনকি তাদের জাতীয় পাসপোর্ট পর্যন্ত তারা কি হবে তা পাবলিশ করে দিয়েছে। এবার এই ইসরায়েল ইরান যুদ্ধ, আবার হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ, ইরানের সাথে আমেরিকার যুদ্ধ, এর মধ্যেই কি এই নতুন করে সংঘাতে জড়াতে চায় এই বেলুচিস্তান লিবারেশন আর্মির যারা আছে তারা পাকিস্তানের সাথে, এবং এই পাকিস্তানের সাথে বেলুচিস্তান লিবারেশন আর্মির বা বালুচিস্তানের সংঘাতটা কেন, এর ইতিহাস কী, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আমাদের এই ভিডিওর মাধ্যমে। তার আগে আমি আপনাদের একটু বেলুচিস্তানের ম্যাপটা একটু দেখিয়ে নিতে চাইছি। এই যে দেখতে পাচ্ছেন, এইটা হলো বেলুচিস্তানের ম্যাপ। বেলুচিস্তানের যা আয়তন টোটাল পাকিস্তান আর বেলুচিস্তান মিলিয়ে, তার মধ্যে কিন্তু 44% হলো এই বেলুচিস্তান। যদি বেলুচিস্তান আলাদা হয়েই যায় তাহলে কিন্তু এই পাকিস্তানের কাছে শুধুমাত্র পাঞ্জাব প্রদেশটাই বেঁচে থাকবে। এবার এই যে দেখুন, এখানে কিন্তু বেলুচিস্তান লিবারেশন আর্মি যারা আছে তারা কিন্তু বলছে যে এই বেলুচিস্তানের 85% জায়গা তারা দখল করে নিয়েছে। 15% জমি দখল আছে পাকিস্তান আর্মির কাছে। এবার এই বেলুচিস্তানের সাথে কিন্তু দুটো ইন্টারন্যাশনাল বর্ডার আছে, একটা হলো আফগানিস্তান আর একটা হলো ইরান। ইরানের সাথেও এই বেলুচিস্তানের ইন্টারন্যাশনাল বর্ডার আছে। এবার এই বেলুচিস্তান নিয়ে সংঘাতটা কেন, এটা জানতে হলে আপনাকে একটু 1947-এর ইতিহাসটা একটু জানতে হবে। কীরকম, 1947-এ এই দেশভাগের সময় ইংরেজরা সাধারণত 3টি শর্ত দিয়েছিল। কি কি বলেছিল, যদি কোনো স্টেট, প্রিন্সলি স্টেট বলা হতো তখন, তারা যদি এই নিজেরা স্বাধীন ঘোষণা করতে চায় তাও স্বাধীন ঘোষণা করতে পারে, যদি তারা ভারতের সাথে আসতে চায় তাও আসতে পারে, আর যদি তারা পাকিস্তানের সাথে থাকতে চায় তাও থাকতে পারে। এর মধ্যেই কিন্তু ভারত পাকিস্তান ভাগ হয়ে যায়। এরপর এই পাকিস্তানের মধ্যে পড়ে বেলুচিস্তান, কিন্তু বেলুচিস্তানের মধ্যে কিছু জায়গা ছিল যারা পাকিস্তানের সাথে মিশতে চাইছিল না, তারও কিছু কারণ আছে, আমরা ভিডিওর শেষের দিকে আলোচনা করছি। এবার এখানে কিন্তু এই যে কালাত নামে একটি প্রদেশ ছিল যারা পাকিস্তানের সাথে যেতে চাইতো না। এবার 1 এপ্রিল 1947 মোহাম্মদ আলী জিন্না এখানে কিন্তু সৈন্য পাঠিয়ে তিনি এক প্রকারে এই কালাত প্রদেশ এবং তার আশেপাশে তা দখল করে নিল, যার ফলে কিন্তু তাদের মনে একটি সুপ্ত চাহিদা ছিল যে তারা আলাদা হয়ে যাবে। কিন্তু তারপর অনেক দিন এই আন্দোলনটা স্থিমিত ছিল। এই আন্দোলনটা মাথাচাড়া দেয় 2005 সালে। তখন সেখানেরই একজন আকবর খান বুকটি বলে যিনি ছিলেন, তিনি চাইতেন এই বালুচিস্তান আলাদা হয়ে যাক। আর তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন পারভেজ মোশাররফ। এবার পারভেজ মোশাররফ কিন্তু সৈন্য পাঠিয়ে হেলিকপ্টার দিয়ে গুলি করে এই আকবর খান বুকটিকে হত্যা করে, যার ফলে কিন্তু সেই আন্দোলনটা আরও বৃহত্তর আকারে ধারণ করে এই বেলুচিস্তানে। তারপর থেকে কিন্তু তারা চাইতো যে তারা বেলুচিস্তান থেকে আলাদা হয়ে যায়। এবার এই বেলুচিস্তান আলাদা কেন হয়ে যেতে চায়, এর কারণ আছে। কি কারণ, এর সাধারণত বড় 3টে কারণ আছে। কি কি, প্রথম কারণ হলো এই বেলুচিস্তানের মানুষের সংস্কৃতি আর এই পাঞ্জাব বাকি পাকিস্তানের প্রদেশের যে মানুষের সংস্কৃতি, তারা মুসলিম হলেও তাদের সংস্কৃতি কিন্তু সম্পূর্ণ ভিন্ন, এই একটা কারণ। সেকেন্ড কারণ কি হলো, সেকেন্ড কারণ হলো এই যে বেলুচিস্তানে প্রচুর পরিমাণে কিন্তু সোনা, তামা, রূপো এর খনি আছে, আর এই খনি থেকে সম্পদ উত্তোলন করে পাকিস্তান কিন্তু পাঞ্জাব প্রদেশে নিয়ে আসেন। আপনারা নিশ্চয়ই জানেন যে দেখেছেন যে এখানকার এই খনি থেকে কিছু খনিজ সম্পদ নিয়ে এই যে পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনির তিনি ট্রাম্পকে দেখাচ্ছে যে এখান থেকে খনি থেকে সোনা উত্তোলন করা হোক আর তাদেরকে কিছু পার্সেন্টেজ দেওয়া হোক। এবার এর ফলে কিন্তু এইসব জায়গায় যেসব মানুষ আছে তারা দীর্ঘদিন থেকে তাদের যে বঞ্চিত করে রেখেছে, এবং এই সব স্বর্ণখনি থেকে তাদেরকে সোনা নিয়ে তারা পাঞ্জাব প্রদেশ উন্নতি করে, তাদের শিক্ষা, চিকিৎসা, বাসস্থান কিছুই কিন্তু ঠিকভাবে নেই। যদিও অল ওভার পাকিস্তানে আপনি যদি এইমাত্র দেখেন তাহলে কিন্তু ইনফ্লেশন প্রায় 11%, অর্থাৎ এইখানে মানুষদের কিন্তু দীর্ঘদিন থেকে তারা বঞ্চিত করে রেখেছে। এর ফলেই আন্দোলনটা মাথাচাড়া দিয়েছে। আর একটা কারণ হলো এই পাঞ্জাব প্রদেশের যখন নির্বাচন হয় তখন এই মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যারা প্রধানমন্ত্রী হয় সবাই কিন্তু এই পাঞ্জাব প্রদেশেরই লোক, যেমন সে আপনি পারভেজ মোশাররফ বলুন বা এই ইমরান খান কিংবা বর্তমানে শাহবাজ শরীফ,
সবাই কিন্তু এই পাঞ্জাব প্রদেশেরই, অর্থাৎ পাঞ্জাব প্রদেশে যে মুখ্যমন্ত্রী থাকবে তার কিন্তু ভূমিকা বেশি থাকবে এবং সেই প্রধানমন্ত্রী হবে। এই জন্য কিন্তু এই বেলুচিস্তানের মানুষদের ভোটাধিকার থেকে শুরু করে তাদের রাজনৈতিক অধিকার সব কিছু কিন্তু তাদেরকে দমিয়ে রেখেছে। এবার আপনার প্রশ্ন হতে পারে যে কোন দেশ যদি ভাবে যে সে আলাদা হয়ে যাবে বা কোনো স্টেট যদি আলাদা হয়ে যাবে তাহলে কি সে আলাদা হয়ে যেতে পারে? এখানে আমি আপনাকে একটি উদাহরণ বলবো। সেটা হলো, আপনি যদি এই তাইওয়ানকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে তাইওয়ান কিন্তু একটি আলাদা দেশ হলেও সব দেশ কিন্তু এই তাইওয়ানকে মান্যতা দেয় না। অর্থাৎ তাইওয়ানকে কিন্তু এই চীন তাদের নিজের অংশ হিসাবেই মানে এখনও। এই জন্য কিন্তু তাইওয়ান এবং চীনের সাথে একটা গণ্ডগোল আছে। এরপর আপনি যদি আফগানিস্তানের কথা বলেন, আফগানিস্তানের অবস্থাটাও কিন্তু প্রায় সেমই বলতে পারেন। এখানে বেলুচিস্তান লিবারেশন আর্মির যিনি আছেন হেড, এই যে দেখতে পাচ্ছেন মীর ইয়ার বালুচ, তারা যদি আলাদা দেশ গঠন করে তাহলে কিন্তু হবে না, বিদেশিদের মান্যতাও দিতে হবে। সেখানে মীর ইয়ার বালুচ বলছে যে 2026 সালে ডিসেম্বর আসতে আসতেই তারা বিদেশি থেকে তাদের নিজেদের দেশের স্বীকৃতি আদায় করে নেবে এবং 26 সাল পর্যন্ত বাকি যে 15% আছে যা পাকিস্তানের দখল আছে তাও কিন্তু তারা দখল করে নেবেন। এবং কি তারা এই যে তারা জাতীয় সঙ্গীত তারও কিন্তু নকশা, জাতীয় পতাকা, জাতীয় পাসপোর্ট সব কিন্তু তারা নকশা করেই রেখেছেন। এবার আরও একটি কারণ আছে, কারণটি সেটা হলো বালুচিস্তান দীর্ঘদিন ধরে দেখেছে যে এই পাকিস্তান বর্তমানে যে পূর্ব পাকিস্তান বাংলাদেশ তাদের উপর কীরকম অত্যাচার করেছে 1952 থেকে শুরু করে 1971। এটা দেখেও তারা শিখেছে। আরও একটা গুরুত্বপূর্ণ কারণ হলো সেটা হলো সিপিইসি করিডোর, যেটা চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বলা হয়। বর্ডার পোর্টে গিয়ে সেটা মিশেছে, অর্থাৎ চায়না থেকে ট্রান্সপোর্টের জন্য কিন্তু এই বালুচিস্তানের জমি এবং বালুচিস্তানের যে পোর্ট আছে তাকে ব্যবহার করা হয়। আর এই সিপিইসি করিডোরে কিন্তু বিভিন্ন সময় এই বেলুচ লিবারেশন আর্মি তারা হামলা করেছে এবং সেখানে চীনের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অর্থাৎ এই সিপিএসি করিডোর যাতে না হয় তার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করছে বালুচিস্তান লিবারেশন আর্মি এবং তাদের এজন্য প্রচুর হতাহত হয়েছে। এছাড়াও এই বেলুচিস্তানের বিভিন্ন নেতাদের কিন্তু এই পাকিস্তান তাদের জেলে বন্দি রেখে বিভিন্ন প্রকারে অত্যাচার করছে, যেটাও কিন্তু এই বেলুচিস্তান পাকিস্তান থেকে আলাদা হয়ে যাওয়ার অন্যতম কারণ। আপনার কি মনে হয় 2026 সালের শেষেই কি এই বেলুচিস্তানকে আলাদা দেশ হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে, বা কোন দেশ এই বেলুচিস্তানকে আগে দেশ হিসাবে স্বীকৃতি দিতে পারে? যেমন এই ইসরায়েল আর ইরান যতই যুদ্ধ হোক না কেন, এই ইসরায়েলকে কিন্তু দেশ হিসাবে প্রথম স্বীকৃতি দিয়েছিলেন এই ইরানেরই যিনি ছিলেন, তিনি হলেন রাজা পেহেলভি। অর্থাৎ রাজা পেহেলভির সরকার এই ইরানের যিনি কিনা এই ইসরায়েলকে প্রথম দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন। আজ ইরান আর এই ইসরায়েল যতই যুদ্ধ হোক না কেন, ইতিহাস কিন্তু সবসময় পরিবর্তনশীল। আজ যার সাথে যুদ্ধ হতে পারে সে আগামী দিন বন্ধু হতে পারে, আর আজ যে বন্ধু সে কিন্তু আগামী দিনে শত্রু হিসাবেও পরিণত হতে পারে। অন্তত ইতিহাস এমনটাই বলে। আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর এইরকম ইন্টারন্যাশনাল ইনফরমেটিভ ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হয় পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।